নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েল বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 23শে মার্চ 2025, 9ই চৈত্র 1431 বঙ্গাব্দ, রবিবার, তিথি কৃষ্ণপক্ষের নবমী, চন্দ্র ধনু রাশিতে গোচররত, যোগ থাকছে বরিয়ান, নক্ষত্র পূর্বসারা, রাহুকাল বিকেল 4:30 থেকে সন্ধে 6টা, শুভ সময় হিসাবে বিকাল 3টে হতে বিকেল 4:28 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, নবমে চন্দ্রের গোচর, ভাগ্যের ফেভার থাকছে, ক্যারিয়ারে নতুন কিছু অপশনস পেতে পারেন। মানসিক কোনো চঞ্চলতা যদি খুব আপনাকে ভাবিত করে তুলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটা ওয়ে আউট পাচ্ছেন। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা, লাইফের প্রপার দিশা পেতে চলেছেন, ভালো কোনো মেন্টারকে আজ এক্সপ্লোর করতে পারছেন। গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটা আরও একটু বিশেষ যত্ন সহকারে নজরে রাখতে হচ্ছে। ওভারঅল একটা হেলদি ডে, ইনভেস্টমেন্ট বাড়বে এবং প্রপার জায়গায় ইনভেস্টের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। বৃষ, আপনার ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা থাকবে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ফোবিয়াটিক না হওয়াই বেটার। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। লাভ লাইফ তুলনামূলক বেটার। চেষ্টা করুন নিজেদেরকে একটু টাইম দিতে, যাতে করে প্রবলেমেটিক এরিয়াগুলোর ওপর কাজ করা যায়। সন্তান তথা পরিবারের সাথে টাইম কাটাবার সম্ভাবনা ভালো রয়েছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, নমো ঘৃণী সূর্যায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। মিথুন, আপনার ক্ষেত্রে কাজের দায়িত্ব অতিরিক্ত মাত্রায় কিছু চাপতে পারে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফ বেটার। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ইনভেস্টমেন্ট বাড়বে, তবে বিভিন্ন সোর্স থেকে আয়েরও সম্ভাবনা তৈরি হচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা একটু লক্ষ্য রাখলে ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু লাইফ পার্টনারের প্রতি প্যাম্পারিং অ্যাটিটিউড আজকে অবশ্যই প্রশংসনীয়। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। হেলথ নিয়ে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন, প্রপার ওয়ে আউট পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, পাখিদের আপনার সাধ্যমতো একটু সবুজ মুগ ডাল যদি খাওয়াতে পারেন, আগের দিন রাতে আজ রাতে ভিজিয়ে দিয়ে কালকে খাওয়ালে ভালো হয়। তার পাশাপাশি একটু গুড়, কোনো গরু যদি পাচ্ছেন তাকে যদি খাওয়াতে পারেন ভালো হয়। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, পরিচিতির সার্কেল বাড়বে। এই সময় কর্মক্ষেত্র থেকে বিশেষ শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। প্রাপ্তিযোগ বেশ ভালো। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও ভালো হচ্ছে, মসৃণ হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারছেন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। ইনভেস্টমেন্ট বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। সিংহ, সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা থাকছে। নতুন কোনো প্রপার্টি বা বাহন পারচেজের কথা যদি ভাবছিলেন, সেই জায়গা থেকে ইতিবাচক কিছু নিউজ এক্সপেক্ট করা যেতে পারে। ভালো গুরুর সন্ধান পেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। সন্তান তথা পরিবারের সাথে অ্যাটাচমেন্ট বাড়ছে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা থাকছে। হেলথের জায়গাটা বেটার। প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্যের দান করুন। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কিছু বিজনেস যদি স্টার্ট আপের কথা ভাবছেন, সেক্ষেত্রে এগোনো যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে ইনভেস্ট করুন, যাতে ভুল জায়গায় ইনভেস্ট যাতে না হয়, সেটা একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। বাড়িতে কোনো রিনোভেশন বা লাক্সারি আইটেমের পারচেজ হতে পারে। অতিথির আগমন ঘটতে পারে।
পরিচিতির সার্কেল থেকে লাভের সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। তুলা, আপনার ক্ষেত্রে পরিচিতির সার্কেল থেকে এই সময় লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান, পরিবার তথা আত্মীয় পরিসরে আজ কিন্তু আপনার ইম্পর্টেন্স উত্তরোত্তর বাড়ছে। নতুন কোনো কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হেলথের জায়গাটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটালে ভালো হয় এবং তাদের এক্সপিরিয়েন্সকে নিজের প্র্যাকটিক্যাল লাইফে ক্ষেত্রে যদি প্রয়োগ করেন সেটা আপনার জন্য ইতিবাচক। ওভারঅল একটা হেলদি ডে, ছোট ছোট জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য অ্যাশ। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার দ্বারা আজ মানুষ বিশেষভাবে উপকৃত হতে পারেন। বাণীর দ্বারা মানুষজনের হৃদয় জয় করার সম্ভাবনা। পরিচিতির সার্কেল বাড়বে, অ্যাটাচমেন্ট বাড়বে পরিবারের মানুষজনের সাথে। আর্থিক ক্ষেত্রে গ্রোথ রয়েছে। নতুন কোনো বিজনেস স্টার্ট আপ যদি করতে চাইছেন এই সময় এগোতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। কোনো রকম অহেতুক ফোবিয়াকে এই সময় প্রশ্রয় দেবেন না। কোনো কিছু নিয়ে অবস্টাকল যদি ফেস করছেন আপনার নির্ভরযোগ্য মানুষজনদের সাথে সেটাকে শেয়ার করে চিন্তামুক্ত হন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল সহ অর্ঘ্য দিন। ধনু, আপনার ক্ষেত্রে একাধিক ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কিছু শেখার সম্ভাবনা আছে। লাইফ থেকে ভালো কিছু লেসন্স এই সময় গ্র্যাব করতে পারছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। দীর্ঘদিন যাদের বিবাহ নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেই জায়গা থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায়। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা থাকছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ আশীর্বাদ পুষ্ট হচ্ছেন। এই সময় সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিজি পার্সনকে আপনার সাধ্যমতো গুড় দান করুন। মকর, অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে চিন্তা না করে নিজের যে কাজ সেটাকে সেরে রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো অবস্টাকল ফেস করছেন নিজেদেরকে টাইম দিন, সেখান থেকে সলিউশন অবশ্যই বেরিয়ে আসবে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা অবশ্যই থাকছে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্ল্যান করছেন সেই জায়গা থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। যদি কোনো আটকাচ্ছিল কাজ সেটা কিন্তু খুব স্মুথলি সামান্য এফার্টেই ক্লিয়ার করে নিতে পারবেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে, তবে অহেতুক কোনো বাদবিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন। কুম্ভ, নতুন কোনো কিছু যদি করতে চাইছেন এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ চলতে হবে। যে প্রাপ্য সম্মান আপনার দরকার, যেটার আপনি অধিকারী, সেই জায়গা থেকে যদি বঞ্চিত হচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আজ অনেকটাই সর্ট আউট হচ্ছে। পরিচিতির সার্কেল থেকে নির্ভরযোগ্যতা বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফও বেটার। বিবাহ নিয়ে যদি অবস্টাকল চলছিল সেখান থেকে কিছু গুড নিউজ এক্সপেক্ট করা যায়, বা যাদের দীর্ঘদিন সন্তান কামনায় কোনো অবস্টাকল আসছিল সেই জায়গা থেকেও কিন্তু দিনটি ইতিবাচক। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। দশমী চন্দ্রের গোচর, কর্ম চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। রিল্যাক্সমেন্টের জায়গা খুব কম। পরিচিতির সার্কেল বাড়বে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। মানুষজনের আজ এখন এই সময়কালে আপনার ক্ষেত্রে কিন্তু একটা ডিপেন্ডেন্সি বাড়বে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। বাড়তি কিছু ফেভার ভাগ্যের থেকে কিন্তু এই সময় পাচ্ছেন। নিজের কাজকে প্রপার ওয়েতে করুন এবং গুছিয়ে করলে, প্ল্যানিং ওয়াইজ করলে আরও বেশি সাকসেস এনজয় করতে পারবেন। অনসাইট যাওয়ার ক্ষেত্রে সুযোগ কিছু আসতে পারে। অল অফ সাডেন কোনো ট্যুর প্ল্যান হতেও পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, দেবী মন্দিরে গুড় দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।